বাঙালিরা এত মানুষের প্রতি মায়া দেখায়, আমরা এর জন্যই কিন্তু দিনের পর দিন মানুষের কাছে ঠকে যাই। শুধু যে আমি এই কাজটা করি তা নয়, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম প্রত্যেকটা মানুষই কিন্তু আমার মতন এরকমই বোকা। তোমরা বলো না যে কাকিমা তুমি অনেক বোকা। হ্যাঁ, আমি হয়তো মানুষকে ভালোবাসি, মানুষের প্রতি একটা মায়া জন্মে যায়, তাই জন্য হয়তো মানুষের কাছে অনেকবার বোকা হয়ে গেছি। কিন্তু আমারই মতন এরকম অনেক মানুষ যে বোকা হয় তা আজকে এই প্রমাণ। দেখো, এতগুলো মানুষ দেখতে পাচ্ছ আমাদের এই মিলনপল্লীতে, প্রচুর প্রচুর মানুষ আমার মতন বোকা হয়েছে। শুধু আমি যখন বাইরে বেরোচ্ছি তখন ভাবছি যে শুধু তো আমি একা বোকা নয়, আমার মতন প্রত্যেকটা মানুষই, মানে প্রত্যেকটা ঘর, মিলনপল্লীতে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরই, মানে একটা দুটো হয়তো বাদ যাবে, তো সবাই মিলেই দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, গ্যাসের উদ্দেশ্যে। হ্যাঁ, তোমাদের আমি পুরো ঘটনাটাই বলছি। তো চলো, এখন দেখতে পাচ্ছ অনেকগুলো টোটো করা হয়েছে, সব মহিলারা আমরা যাচ্ছি। পাড়ায় যত মহিলা ছিল সবাই আমরা একত্রিত হয়ে, কারণ আমরা প্রকৃত একটা মানুষকে ভালোবেসেছিলাম। মানে যবে থেকে আমরা গ্যাস নিয়েছিলাম তবে থেকে ওই মানুষটাকেই আমরা চিনতাম, আর ওই মানুষটাকে এতটাই আমরা বিশ্বাস করেছিলাম। তো সেই মানুষটা রীতিমতন ঘর থেকে খালি সিলিন্ডার নিয়ে গেলেও আমরা তাকে বাধা তো দিতামই, কিন্তু বাধা দিতেও মন চাইতো না, কারণ তার ব্যবহারটা এরকম ছিল। কিন্তু আমাদের সাথেই যে এরকম ঘটনা ঘটে যাবে আমরা কিন্তু বুঝতে পারিনি। আমাদের এই মিলনপুরীতে যে গ্যাস দেয় গোকুলদা, আশা করি যারা এখানে থাকো তারা সবাই চিনবে। সেই মানুষটার ব্যবহারটার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু তাকে খালি সিলিন্ডার দিয়ে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, জানি দোষটা আমাদেরই, আমরা কেন খালি সিলিন্ডার দিয়েছি, কিন্তু কি করা যাবে, এমন ভালো ব্যবহার করতে, এমন ভালোবাসা দিত, এমনকি ঘর থেকেও খালি সিলিন্ডার জোর জবরদস্তি নিয়ে চলে যেত হাসি মুখেই। তো সেরকমভাবেই আমরা দিয়ে দিয়েছি। অনেক সময় আবার রিটার্নও এসছে আমাদের, কিন্তু এইবারটা আমাদের গ্যাস সিলিন্ডার আর রিটার্ন আসেনি। কী করা যাবে, সেই সিলিন্ডার চেয়েও পাইনি। পরে শুনলাম তার দুর্ঘটনা সে ঘটিয়ে ফেলেছে, কারণ সে আর সিলিন্ডার দিতে পারছে না। তখন প্রত্যেকটা মানুষেরই দেখো ডবল সিলিন্ডার করে নেওয়া। এবার আমরা জানি আমরা অন্যায় করেছি, কিন্তু আমাদের তো একটা সলিউশন চাই। তো আমরা এখন সবাই রীতিমতন আমাদের গ্যাস অফিসে গেছি। তো গ্যাস অফিসে যাওয়া মাত্রই কিন্তু এই যে দেখতে পাচ্ছ ম্যাডাম কথা বলছে, ইনিও কিন্তু ক্যামেরা অন করেই কথা বলছে। তো তখন আমি ভাবলাম যে আমি তাহলে ভুলটা কিছুই করিনি, আমারও তো এটা ছোটোখাটো একটা তোমাদের ভালোবাসার মানুষকে জানানো দরকার যে এত বড় ক্ষতি আমাদের হয়ে গেছে। তো চলো এখানে কি হচ্ছে তোমরা শুনে নাও। আপনি নাম্বার দিন, এত ঝামেলা দেবেন, দরখাস্ত রাখবেন না, কাউকে দিতে হবে না। আপনাকে ফোন করবো 15-20 দিন পরে, যদি হয় ম্যানেজার সাথে বসে নিন, এক ম্যানেজার সাথে বসান, আমাদের 5 জন বলতে 2 জন বলে তাই যাবে, সলিউশন করো। আর আপনি